আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। বুধবার দেশ তিনটির প্রধানমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। আগামী 28 মে থেকে ঘোষণা কার্যকর করা হবে। অন্য দেশগুলোকেও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপের দুই দেশ স্লোভেনিয়া ও মাল্টাও। এদিকে প্যালেস্টাইনকে স্বীকৃতির জবাবে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় গত 7 মাস ধরে চলমান যুদ্ধের মধ্যেই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। মধ্যপ্রাচ্যে চলমান দীর্ঘ এ সংকট নিরসনে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশগুলোর নেতারা। সংবাদ সম্মেলনে 3 দেশের পক্ষ থেকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। তিনি বলেন, প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা একমত হয়েছে। Today, Ireland, Norway and Spain are announcing that we recognize the state of Palestine. একইভাবে স্পেনের পার্লামেন্টে দেয়া ভাষণে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ সময় তিনি বলেন, কথাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসে গেছে। প্যালেস্টাইনের সাধারণ জনগণ যে অবর্ণনীয় পরিস্থিতি মোকাবেলা করছে তাদের সঙ্গে থাকতেই এই ঘোষণা দেয়া হচ্ছে। আমরা প্যালেস্টাইনের জনগণের পাশে আছি। আমরা তাদের জানাতে চাচ্ছি যে এখনো তাদের বেঁচে থাকার আশা আছে। যতই প্রাচীর দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হোক না কেন, তাদের ওপর যতই বোমা ফেলা হোক না কেন, যতই ভূমি দখল করা হোক না কেন, প্যালেস্টাইনের জনগণের পরিচয় আমাদের হৃদয়ে টিকে থাকবে। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বলেন, তার সরকার প্যালেস্টাইনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 28 মে থেকে নরওয়ে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করবে। যুদ্ধে প্যালেস্টাইনের নাগরিকরা যেভাবে আশাহত হয়েছে, আমরা তাদের জানাতে চাই যে আমরা তাদের পাশে আছি। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের অবস্থান অটুট আছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়ন, যা দুই দেশকেই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। এদিকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যারা ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবমূল্যায়ন করছে তাদের বিষয়ে তারা চুপ করে থাকবে না। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।